বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি সেন্ট্রাল পার্ক, যেখানে বইমেলা হয়। সল্টলেকের যে বইমেলা প্রত্যেক বছর হয়, সেই গ্রাউন্ডেই আমি আছি। তো সেই গ্রাউন্ডে গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে আছি। এই গ্রাউন্ডে এখন ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো। এখানে একটা হাট বসেছে, তাঁতের হাট, যেটা কিন্তু অনেক দিন ধরে চলবে। তো তোমাদের আগে মেলাটা দেখাই, তারপর তোমাদেরকে টাইম টেবিলটা বলে দেবো। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এটাই হচ্ছে বইমেলা প্রাঙ্গণ, আর তাঁতের হাটের মেইন গেট দিয়ে আমি এখন ভিতরে ঢুকছি। এটাই হচ্ছে তাঁতের হাটের মেইন গেট। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি দোকান এসছে বা কি কি জিনিস এখানে অ্যাভেলেবল আছে। তো এরকম করে কিন্তু এই যে গ্রাউন্ডটা, চারপাশের এই গ্রাউন্ডে বিভিন্ন রকমের দোকানপাট বসেছে এবং সেখানে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি থেকে শুরু করে আরো অনেক জিনিস এসছে। দেখতে পাচ্ছি এখানে যে এই যে গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের তাঁতের যে শাড়ি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। এই গ্রাউন্ডটা বিভিন্ন রকমের, এখানে একটা এরকম ধরনের বিভিন্ন ডিজাইনের তাঁতের শাড়ি তোমাদেরকে একবার দেখাচ্ছি, পরে ডিটেলসে তোমাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন রকমের তাঁতের যে শাড়িগুলো, সেই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই স্টলগুলোতে। এখানে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমানেরই তোমাদেরকে শাড়িগুলো দেখাচ্ছি। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে সমস্ত শাড়ি এখানে সাজিয়ে রাখা হয়েছে, বা এখানেও রয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন রকমের, এখানে কুর্তি রয়েছে, বিভিন্ন রকমের লেডিস ড্রেস বা গার্মেন্টস রয়েছে এখানে। এইখানে যে জিনিসগুলো আছে সবই পূর্ব বর্ধমানের। এখানে সবই খাদির, হ্যান্ডলুমের। আচ্ছা, কীরকম রেঞ্জ আছে, কত থেকে কত শুরু? আচ্ছা আচ্ছা, 750 থেকে শুরু, সমস্ত হাতের কাজ, সমস্ত হাতের। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক ধরনের রয়েছে গলার, অনেক ধরনের মালা রয়েছে এখানে। তো এগুলো সমস্ত হ্যান্ডমেড, এবং এই হ্যান্ডমেড যে এখানে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন, নতুন নতুন ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। এখানে যে মালাগুলো দেখতে পাচ্ছি, এগুলো এরকম বিভিন্ন রকমের এই পাথর বা ইটগুলো দিয়ে করা হয়েছে, স্টোন টাইপের মতো। এখানে বিভিন্ন রকমের এইগুলো রয়েছে স্টোন বা পুঁতি টাইপের জিনিসগুলো দিয়ে, সুন্দর লাগছে দেখতে। তো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশনের জিনিস রয়েছে এইখানে। অনেক ধরনের কার্পেট, আর তার পাশে এখানে রয়েছে পাপোশ। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো গ্রাউন্ডটা কতটা এরিয়া জুড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই সুবিশাল গ্রাউন্ড, মানে বইমেলা প্রাঙ্গণটা যত বড়, এখানে তাঁতের যে হাটটা বসেছে সেটাও কিন্তু ততটাই বড়। মানে অনেক সময় ধরে ঘুরতে হবে, অনেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছে এই তাঁতের হাট। তো অনেকটাই সময় নিয়ে ঘুরতে হবে, তার জন্য মোটামুটি পুরো গ্রাউন্ডটা যদি ঘুরে দেখতে হয়, পুরো গ্রাউন্ডটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো যেগুলো মেইন যেগুলো রয়েছে, যে জিনিসগুলো অ্যাভেলেবেল রয়েছে সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। এই মালাগুলো কী দিয়ে তৈরি? এই মালাগুলো আচ্ছা, কাঁসা পিতল দিয়ে, মানে মেটাল দিয়ে তৈরি এই মালাগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানেও কাঁসা পিতল দিয়ে, এখানে আরও অনেক জিনিস রয়েছে। এটা কিসের, মানে গলা? এটা সব গলার আছে। তো এই সমস্ত কিছু গলার রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিসের? আচ্ছা, খোপার কাটা। এটার দাম কত? 450। আচ্ছা, আর এইখানে এই যে মালাটা রয়েছে এটার দাম কত? 650। এইগুলো সবই মানে যেটা কি দিয়ে রয়েছে? কপার। আচ্ছা, কাঁসা আর পেতল দিয়ে করা। আচ্ছা, ও এটা কপারের, এটা গলার। কত দাম? 850। ও 850 এটা। আর অনেক ধরনের কালেকশন রয়েছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছি যে এইখানে যে শাড়িগুলো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা, আর খুব সুন্দর। এখানে হাতে তৈরির নকশা করা এই শাড়িগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এটা করা হয়েছে। আর এই পাশে এখানে যা কিছু এখানে শাড়ি রয়েছে সমস্ত কিন্তু হাতে করা, হাতে করে নকশা করা রয়েছে। তো এখানে এই পাশেও যে শাড়িগুলো রয়েছে সবই কিন্তু হাতে এই বোনা রয়েছে, হাতে করে নকশাটাগুলো করা রয়েছে। এখানে ভিতরে যা কিছুই দেখতে পাচ্ছি প্রত্যেকটা শাড়ি নকশা করা রয়েছে। এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো একদম নতুন। কীরকম দাম আছে আপনাদের এই শাড়ির? 8,500 টাকা থেকে। এইগুলো তো সবই মানে বোনা রয়েছে হাতের। আচ্ছা, আপনারা কোথা থেকে? বীরভূম থেকে।
আচ্ছা, 8,500 টাকা থেকে শুরু। আচ্ছা, এখানে যে এই যে এটা কি দুর্গা মূর্তি করা হয়েছে? হাতের করা, তসরের। ওটার দাম কত? 12,500। সমস্তটাই হাতে বোনা রয়েছে, বিভিন্ন রকমের কালারিং সুতো দিয়ে, মানে হাত দিয়ে বোনা, কোনো মেশিনের কোনো জিনিস নেই, সমস্ত হাত, সব হাতে, মানে দীর্ঘদিন ধরে বুনতে টাইম লাগে। হ্যাঁ, সম্পূর্ণ হাতের বোনা, না হলে এতটা অ্যাকুরেট, এত সুন্দর হয় না। পুরো গ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গ্রাউন্ডটা এরকমই লাগছে, দেখতেই পাচ্ছ। বইমেলা যে গ্রাউন্ডটা, পুরো গ্রাউন্ডটা জুড়েই এই তাঁতের হাট এটা বসেছে। এখানে যত স্টল রয়েছে সবই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, এই পাশে রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এখানে রয়েছে বালুচরী, স্বর্ণচরী। তো বালুচরী, স্বর্ণচরী যে শাড়িগুলো এখানে সাজানো রয়েছে সেইগুলোই দেখাচ্ছি। মানে আরও অনেক স্টল রয়েছে, তো সব স্টলে যাওয়া সম্ভব না, বা সব স্টলে গিয়ে দেখানোটাও সম্ভব নয়। এটা নদিয়া ডিস্ট্রিক্টের এখানে স্টল রয়েছে। নদিয়া ডিস্ট্রিক্টের যে শাড়ি, যে তাঁতের শাড়িগুলো, হাতে তৈরি মানে হ্যান্ডমেড শাড়ি এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, এটা কোচবিহার ডিস্ট্রিক্টের এখানে স্টল দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকমের এখানে যে গার্মেন্ট, লেডিস গার্মেন্টসগুলো রয়েছে সেইগুলো কিন্তু বাইরে সাজানো রয়েছে। এখানে অ্যাকচুয়ালি মিক্স রয়েছে, এই পাশে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রয়েছে, পাশে কোচবিহার, আর এটা পূর্ব বর্ধমান, এটাও আবার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের। এখানে শাড়ি রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র শাড়িই নেই, আরও অনেক রয়েছে, শার্ট রয়েছে, কুর্তি রয়েছে। এটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের, এখানে বিভিন্ন রকমের এখানে লেডিস গার্মেন্টস রয়েছে দেখতে পাচ্ছি। তো পুরো যে গ্রাউন্ডটা সেটাই তোমাদের দেখায়, যে এই গ্রাউন্ডে কি রয়েছে। তো এখানে অনেকটাই বড়, যে বইমেলা যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ড জুড়েই কিন্তু এই তাঁতের হাটটা বসেছে। তো এখানে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে, যেরকম এটা কোথায় থেকে আপনারা এসেছেন? শান্তিপুরের। এখানে সব শান্তিপুরের শাড়ি? ও আচ্ছা, কীরকম প্রাইসটা, কীরকম, কত থেকে শুরু? 700 টাকা আছে, 800 টাকা আছে, 1000 টাকা আছে। আচ্ছা, 700 টাকা থেকে শুরু। তোরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকমের ছাতায়ও কিন্তু বিভিন্ন নকশা করা হয়েছে, হাতের নকশা করা হয়েছে। এই ছাতাগুলো দেখছি, ছাতাগুলোতে কিন্তু মানে নতুন নতুন নকশা করা হয়েছে। এই পাশে যে ছাতা, এই ছাতাগুলোতেও কিন্তু নকশা করা হয়েছে। আর এখানে ঘর সাজানোর জন্য অনেক কিছুই রয়েছে, যেরকম এখানে দেখতে পাচ্ছি কেটলি রয়েছে। এই কেটলিগুলোতে ইনি নকশা করছেন আর কি, অনেক কিছুই রয়েছে এখানে। তো এই জিনিসগুলোতে মানে নকশা করে ওরা রাখছেন, ঘর সাজানোর জিনিস। এখানে রয়েছে ট্রে, এই ট্রেগুলো নকশা করা হয়েছে এবং ওনারা নিজেরাই এই নকশাগুলো করেছেন। আর ইনি এখন আপাতত এই মানে এই যে কেটলি রয়েছে, এই কেটলিতে কিন্তু ইনি নকশা করছেন। এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, সেই জিনিসগুলো ওনাদের নিজের হাতে নকশা করা। তাঁতের হাটে তাঁতের জিনিসপত্র তো পাওয়া যাবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু হরেক রকমের খাবারের দোকানও এসছে এখানে, যাতে করে ঘোরাফেরার পরে তারপরে কিন্তু এই খাবারের দোকানগুলোতে খাবার খাওয়া যাবে। এখানে একটা ঢেকি রয়েছে, এখানে টেবিলে আনে কীভাবে তাঁত বোনা হয় সেটা কিন্তু দেখানো হচ্ছে। তো সুতো পাতানো রয়েছে এবং সেই সুতোগুলো থেকেই তাঁতের যে শাড়িগুলো সেইগুলো কিন্তু বোনা হয়। এইখানে এই যে উপরে সেই মেশিনটারই সেট আপ এখানে রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের নকশার যে ডাইসগুলো সেগুলো এই পাশে রয়েছে। তো এই যে নকশার যে ডাইসগুলো, এই ডাইসগুলো মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের নকশা এই শাড়িতে তৈরি হচ্ছে। এখানে যেরকম শাড়ির নামটা লেখা আছে অর্পণা, তারপরে এখানে পুষ্পিতা, এগুলো শাড়ির বিভিন্ন নাম। এপাশে রয়েছে এই শাড়িটার নাম রাজনন্দিনী, পরাবত। আর আদিবাসী কাপড় দিয়ে বানানো পোশাক রয়েছে এখানে পুরুলিয়ার আদিবাসী শাড়ি এটা। এপাশে যে শাড়িটা রয়েছে এটা রক্তিমা, এটা স্বপ্ননীল, আদিবাসী কাপড় দিয়ে বানানো পোশাক রয়েছে এটা। শৈলাজ রয়েছে এটা। তারপর এপাশে রয়েছে মায়াবী, তারপর মন মাঝি হচ্ছে এটা।
এপাশে প্রত্যেকটা শাড়ির এক একটা করে নাম। এটা হলো বাংলার শাড়ি, এখানে যেটা রয়েছে এটা বাংলার শাড়ি, এখানে সব বাংলার শাড়ি রয়েছে, বাংলার শাড়ি, এগুলো সব বাংলার শাড়ি। আর ওখান থেকেই ভ্যারাইটিটা শুরু হচ্ছে। এটা হচ্ছে রামধনু, এই শাড়িটার নাম একদম রামধনু কালারের রয়েছে, সেই জন্য এই শাড়িটার নাম রামধনু। এটাও বাংলার শাড়ি, এটা এখান থেকে দেখালাম তোমাদের। বন্ধুরা এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো রেশম সুতো থেকে তৈরি। রেশম পোকা মানে গুটি পোকা যেটা হয়, সেই গুটি পোকা যে সুতোগুলো রেশমের চাষ করার মাধ্যমে সেই গুটি পোকা থেকে রেশমের সুতোগুলোকে সংগ্রহ করে এই শাড়িগুলো তৈরি করা হয়। একবার তোমাদেরকে ধরে দেখাই, অনেক সূক্ষ্ম এবং অনেক মিহি কাজ রয়েছে এই শাড়িগুলোতে। তো এগুলো সবই রেশমের শাড়ি, তোমাদের একবার করে দেখায়। বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এখানে এই প্রদর্শনীতে দেখানো রয়েছে। এই বাইরে স্টলও রয়েছে, সেই বাইরে স্টলে পাওয়া যাবে এই শাড়িগুলো। অনেক রকমের বিভিন্ন রকমের ভ্যারাইটিস টাইপের এবং ভ্যারাইটিস কালারের এই রেশমের শাড়ি এখানে ডিসপ্লে করা আছে। এখানেও একটা শাড়ি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকমের পাখি, গাছপালা পাখি এগুলো দেখানো হয়েছে। এটা কি দেখানো হচ্ছে? এটা ওই কৃষ্ণনগরের মাটির পুতুল। ও আচ্ছা, পুতুল তৈরি হচ্ছে সেটাই দেখানো হচ্ছে। কিভাবে হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঐতিহ্যটা তুলে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এগুলো সবই রেশমের। হ্যাঁ হ্যাঁ, সব রেশমের। এখানে এই একটা নতুন ডিজাইন রয়েছে, মানে রেশমের সুতোর। ওটা বড়দের আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কিসের? সব রেশম। রেশম, বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের ডিজাইন, যে যেরকম পছন্দ করবে সেরকম নিতে পারে এখান থেকে। এগুলো কৃষ্ণনগরের। এটা কৃষ্ণনগর, এটা আচ্ছা 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 আচ্ছা। এটা কৃষ্ণনগরের তৈরি, এটা দুর্গা মূর্তি। আর এখানে এই সব বীরভূমের, এটা বীরভূমের। আচ্ছা, বীরভূমের, হ্যাঁ, পাট সুতো দিয়ে করা। তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের হ্যান্ডমেড, হাতের তৈরি অনেক রকমের এখানে ব্যাগ রয়েছে। লেডিস পার্স ব্যাগ এখানে অ্যাভেলেবেল রয়েছে। এটা ওয়াটার, জলের বোতল রাখার জন্য এটা। আর এখানে সমস্ত কিছুই হ্যান্ডমেড এবং সম্ভবত এটা কটন বা জুট দিয়েও তৈরি আছে কিছু এখানে। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস, ঘর সাজানোর জিনিস রয়েছে এখানে। এপাশেও ঘর সাজানোর আরও অনেক রকমের জিনিস এখানে রয়েছে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখা যায়। আর শিং ও কাঠের তৈরি জিনিস এখানে রয়েছে। এগুলো মহিষের শিং দিয়ে তৈরি। মহিষের শিং থেকে, এই যে অরিজিনালি যে মহিষের যে শিং, এটা হচ্ছে মহিষের শিং। এই মহিষের শিংগুলো থেকে কি সুন্দর সুন্দর কাজ, পাখিগুলোকে তৈরি করা হয়েছে এই মহিষের শিংগুলো থেকে। তো অনেক আকর্ষণীয় জিনিস এই মহিষের শিংগুলো দিয়ে করা হয়েছে, এগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য। আর এখানে যেটা রয়েছে, এপাশে রয়েছে অশোক স্তম্ভ। এই জিনিসগুলো, এগুলো কাঠ থেকে কেটে তৈরি করা অশোক স্তম্ভ। এপাশে রয়েছে রুটি বেলার জন্য এগুলো রয়েছে। আর এটা কি রয়েছে এটা ঠিক মানে বোঝা যাচ্ছে না। এগুলো মহিষের শিং থেকে তৈরি। চাবির রিং রয়েছে, এগুলো মহিষের শিং থেকে তৈরি। এগুলো চাবির রিং, সঙ্গে এটা বাঁশি, এটা বাজবে। আর এখানে একটা বাইকের মতো, এগুলো মেটাল। আর এইখানে ছোট ছোট বাটি, অ্যাশট্রে যেগুলো, সেগুলো রয়েছে এখানে। আর এই কাঠের যে চামচগুলো রয়েছে, কাঠের যে খুন্তি হাতা যেগুলো রয়েছে বা মানে চিরুনিগুলো রয়েছে, এগুলো কাঠের তৈরি সমস্ত কিছুই। এখানে যে চিংড়ি মাছ রয়েছে, এগুলো ঘর সাজানোর জন্য। এই ব্যালুনগুলো কত দাম আছে? এগুলো 150 টাকা। আচ্ছা, পাইন কাঠের। তো এখানে যা কিছু রয়েছে সমস্ত কিছু ঘরের ইউজেবল জিনিস রয়েছে, আবার ঘর সাজানোর জিনিসও রয়েছে। ঘর সাজানোর জিনিসগুলো সাজিয়ে রাখার জন্য, আর এই আরও কিছু জিনিস রয়েছে যেগুলো ইউজেবল, যেরকম এইগুলো মানে দেখতেও সুন্দর লাগবে, প্লাস বসাও যাবে। এগুলো বসাও যাবে না। কাঠ থেকে তৈরি হয়েছে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু, পিতল থেকে তৈরি টানা রিক্সা। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপ আঁকা রয়েছে, সেটাও কিন্তু সুতো দিয়ে। লুচুরি শাড়ি, এপাশে এটা রয়েছে জামদানি শাড়ি, এটা পাটিয়ালা শাড়ি, পাটিয়া শাড়ি, ধানিয়াখালি শাড়ি। এটা অনেক রকমের ভ্যারাইটিসের শাড়ি এখানে রয়েছে।
এইগুলো ডিসপ্লের জন্য। তবে হ্যাঁ, বাইরে যে স্টলগুলো আছে সেখানেও এই শাড়িগুলো পাওয়া যাবে। এটাও পাটিয়ালা শাড়ি রয়েছে, এই পাশে পাটিয়ালা শাড়ি, এ পাশে রয়েছে বালুচরী শাড়ি, এটা বালুচরী শাড়ি। এটা কুশন কাভার এখানে অ্যাভেলেবেল রয়েছে, বাইরের স্টলে অ্যাভেলেবল, এখানে শুধু ডিসপ্লের জন্য এগুলো রাখা রয়েছে। বাইরে যে স্টলগুলো আছে এই সেম শাড়ি কিন্তু অ্যাভেলেবল আছে। মোগা সিল্ক জামদানি শাড়ি রয়েছে এটা, এপাশে রয়েছে জামদানি শাড়ি, এপাশে জামদানি, এপাশেও জামদানি রয়েছে। বালুচরী শাড়ি এটা, এখানে সব জামদানি। আগে যে তাঁত বোনা হতো, মহাত্মা গান্ধীর ছবিতে আমরা দেখেছি যে স্বদেশী আন্দোলনের সময়, মানে স্বদেশী সময় কিন্তু এই চরকাগুলোর মাধ্যমে সুতো কেটে শাড়িগুলো তৈরি করা হতো। সেই চরকাটা এখানে রয়েছে, ডিসপ্লে করা রয়েছে। এই চরকার মাধ্যমেই আগে শাড়ি বোনা হতো, সেই চরকা থেকে সুতো কেটে শাড়ি বোনা হতো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এখানে কি কি ধরনের এখানে স্টল এসছে। মোটামুটিভাবে তোমাদের একটা আইডিয়া দিলাম। অনেক বড় এরিয়া, অনেক মানে একটা বড় গ্রাউন্ড ধরে এই তাঁতের হাট বসেছে। আর এখানে হরেক রকমের শাড়ি, তাঁতের শাড়ি থেকে শুরু করে আরও অনেক ধরনের হ্যান্ডমেড যে গার্মেন্টস রয়েছে, লেডিস গার্মেন্ট, জেন্টস গার্মেন্ট, সব রকমের গার্মেন্টস অ্যাভেলেবল রয়েছে। সম্পূর্ণ খাদির শাড়িগুলো রয়েছে, খাদির ড্রেসেসগুলো রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে এই মেলায় আসলে। এই তাঁতের হাট বসবে দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর 29 তারিখ অবধি রয়েছে। সেপ্টেম্বর মাসের 29 তারিখ অবধি এই মেলাটা অ্যাভেলেবল রয়েছে। তো তোমরা এসে মেলাটা শেষ হওয়ার আগেই এসে একবার ঘুরে যাও। মানে অনেক কিছু ডিসপ্লে রয়েছে যেগুলো তোমাদের দেখালাম, ডিসপ্লে দেখলে অনেক কিছু জানতে তোমরা পারবে। তো তোমরা একবার এসে এখানে ঘুরে যেতে পারো। তো আজকের মতো টাটা। তোমাদের নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।